नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু 3 থেকে 4টি জেলায় থাকছে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে কিন্তু ওই জেলাগুলির মধ্যে। তো কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর, তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। এবং আগামী কিছুদিন পর কিন্তু আবার 6 তারিখের দিকে আমাদের উপকূলের দিকে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে তা কিন্তু দেখাবো, বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে। এবং এরই সাথে আগামী 15 দিনে তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে, যার জেরে কিন্তু আবারও গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তো কতটা তাপমাত্রা বাড়তে পারে তা কিন্তু দেখাবো। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা বলা হচ্ছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি অক্ষরেখা রূপে রয়েছে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে। এর জেরেই কিন্তু রাজস্থান এবং হিমালয়ের পশ্চিম ভাগ, তার সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এখানে বলা হয়েছে ফেল্ডেড স্প্রেড রেনফল থাকতে পারে, ওয়াইড স্প্রেড রেনফল থাকতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে, বজ্র ঝড় থাকতে পারে, বজ্র বিদ্যুৎ থাকতে পারে, যেটা কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে থাকবে। কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এবং তারই সাথে কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি আরও বিভিন্ন জায়গায় থাকবে। মোটামুটি 27 তারিখ থেকে 1 তারিখ অবধি কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে, যেটা কিন্তু পাঞ্জাব, হরিয়ানাতে থাকতে পারে। এবং এর সাথে কিন্তু হেভি রেনফল থাকতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে পাঞ্জাবে 28 তারিখ। এবং এখানে বলা হয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং তারই সাথে কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে, বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ থাকতে পারে, যেটা কিন্তু তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং কেরালা, মাহে এইসব জায়গাগুলিতে কিন্তু 27 তারিখ থেকে 2 তারিখ অবধি এবং লাক্ষাদ্বীপে 1 ও 2 তারিখ অবধি। এবং এর সাথে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে 27 তারিখ থেকে 1 তারিখ অবধি এবং এবং এরই সাথে কেরালা এবং মাহে এইসব জায়গাগুলিতে 28 তারিখ থাকতে পারে। এবং এখানে বলা হয়েছে আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে 2 তারিখ থেকে, মার্চের 2 তারিখ থেকে কিন্তু এফেক্ট ফেলবে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আবারও হিমাচল প্রদেশ, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ এবং জম্মু কাশ্মীর, তাই সাথে উত্তরাখণ্ড বিভিন্ন জায়গাতে কিন্তু 2 থেকে 4 তারিখ অবধি। এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি, হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এইসব জায়গাগুলিতে কিন্তু 3 তারিখ অবধি। এবং এখানে বলা হয়েছে তাপমাত্রার আপডেট যেটা বলা হয়েছে, তাপমাত্রা কিন্তু নেমে এসেছে, যেটা কিন্তু আমরা এর আগেও বলেছিলাম। তাপমাত্রা নেমেছে, এরপরে কিন্তু তাপমাত্রা বাড়বে। বর্তমানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে 2 ডিগ্রি, যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী 2 দিনের মধ্যে। এবং তারপরে কিন্তু তাপমাত্রা আবারও নামবে 2 থেকে 4 ডিগ্রি। এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আগামী 4 থেকে 5 দিন। এবং এখানে বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা কিন্তু কমে আসবে, যেটা কিন্তু 3 থেকে 5 ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে দিনের তাপমাত্রা কমে আসবে 2 ডিগ্রি কাঙ্কান গোয়াতে। এবং তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি, যেটা আমাদের মধ্য ভারতবর্ষে মহারাষ্ট্রে। এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না গুজরাটে। এবং তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে। এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের পূর্ব ভারতবর্ষে আগামী 24 ঘন্টা, তবে তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি। এবং এখানে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের ভারতবর্ষের আর বাদবাকি জায়গাগুলিতে। এবং এখানে কিন্তু বলা হয়েছে গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া কিন্তু থাকতে পারে গুজরাটে 27 তারিখ, কাঙ্কান গোয়া এবং কর্ণাটকার উপকূলবর্তী অঞ্চলে 27 থেকে 28 তারিখ। এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি। এবং এখানে রেনফল ফোরকাস্ট ম্যাপ দেখলে কিন্তু আমরা যেটা পাচ্ছি, এখানে কিন্তু আজ উত্তরবঙ্গ এবং সিকিমের উপর দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু হলুদ সতর্কতা থাকছে। এবং এপাশে কিন্তু আমাদের হিমালয়ের উত্তর পশ্চিম ভাগে কিন্তু আমরা যেটা পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভারী বৃষ্টি থাকছে এবং কমলা সতর্কতা থাকছে। এবং এ পাশে কিন্তু উত্তরপ্রদেশ আরও বিভিন্ন জায়গা থাকছে, যেসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির জন্য সতর্কতা থাকছে। এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জায়গাগুলিতে, যেটা দক্ষিণ পশ্চিম দিকের জায়গা রয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকতে পারে। এবং এর সাথে কিন্তু এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে গুজরাটের দিকেও গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকতে পারে। এবং
এপাশে কিন্তু আগামীকালও আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু আসামেও বৃষ্টি থাকছে আগামীকাল, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু একই থাকছে। এবং এপাশে কিন্তু কিছু কিছু জায়গায় কমলা, কিছু কিছু জায়গায় হলুদ সতর্কতা থাকছে এবং গরম আর্দ্রতাজনিত আবহাওয়া কিন্তু আগামীকালও থাকছে এপাশে বিভিন্ন জায়গার উপর। এবং এপাশে যদি আমরা দেখি তারপরে কিন্তু 1 তারিখ থেকে কিন্তু আবার আমাদের পশ্চিমবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসাম ও অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু ভারী বৃষ্টি এবং হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে।